এদিকে রুষা চিল্লানো শুনে রোজ ছুটে আসে। সে তার পিছু পিছু বের হয় রেস্টুরেন্ট থেকে। হেরা আর নিলয়কে স্পেস দিয়ে চলে আসে তারা। সৃজনও ছুটে আসে। দুইজন দুই মোড় থেকে আসতেই ঢুকতে যাবে, তখনই স্লিপ খেয়ে রোজের ওপর পড়ে। সৃজন নিজেকে সেভ রাখার জন্য সামনের ব্যক্তিকে ধরতে গিয়ে ও জায়গায় হাত দিয়ে দেয়। রোজের বেহাল অবস্থা, চোখ মুখ খিচে আছে মেয়েটা। সৃজন উঠতে যাবে, তখনই হাতে নরম কিছু লাগাতে রোজ চিল্লিয়ে ওঠে। থতমত খেয়ে যায় সৃজন। ছেলেটা একেবারে ঘেমে গেছে। এমন পরিস্থিতিতে কোনো দিন পড়বে তা ভাবতে পারেনি। সে উঠে হুড়মুড়িয়ে চলে যায়। ওই অধীরের কি হয়েছে তা পরে দেখা যাবে, আগে পাবলিকদের কেলানি থেকে বেঁচে ফিরুক সে। মনে মনে দোয়া করে ছুট লাগায় ছেলেটা। লাইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রোজ উঠে নিজেকে স্বাভাবিক করে। মেয়েটার বুক ধড়ফড় করছে। নিজের সাথে কি হয়ে গেল তা ভুলে ছুটে গেল প্রাণপ্রিয় বান্ধবী রুষার কাছে। এর মধ্যে মলের লোকজন তাদের কাছে আসে। ধরাধরি করে মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ইতিমধ্যে নিলয় ও হেরা তাদের কাছে যায়। রুষা চোখ তুলে তাকাতেই সে চারিদিক তাকিয়ে দৌড় দেয়। সবাই বেকল বনে যায়। হলোটা কি? হেরা ও রোজ ছুটে যায় তার পিছু। রাস্তায় নামতেই হেরা চিল্লিয়ে ওঠে, রসুন রানী থাম বলছি, হচ্ছেটা কি? ব্লাশন স্টিকার লাগাতে চাস গালে? তো দৌড়া। মেয়েটি বোধ হয় এবার থামলো। হাঁপাতে হাঁপাতে দাঁড়ায় রুষা। রোজ দৌড়ে এসে দেয় এক লাথি রুষার পিছনে, কিন্তু সঠিক সময়ে সরে যেতে ব্যর্থ হয় রোজ। রাগে গলায় মেয়েটি বলে ওঠে, শালি কুত্তার মতো দৌড়ানি খাওয়ালি কেন? এই দৌড়টাই স্কুলে খেলার সময় দিলে নিশ্চিন্ত প্রাইজ নিয়ে আসতে পারতাম। ওই শালি কুত্তা কিরে? ডগ বলবি ডগ। রাগ তোর ইংরেজি। শালি তোর জন্য আজ আমার ঠোঁট ভার্জিনিটি হারাইছে। রুষা যেন ভাবলেশীন। তার ঠোঁটের বিষয়টা যেন তুচ্ছ। সে যা হারিয়েছে তা কিভাবে ফেরত পাবে? রুষা কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, তোর ঠোঁট আর আমার চোখ আর তার ভার্জিনিটি হারাইছে। যা সিনারি দেখছি, এই জীবনে এমন সিনারি দেখি নাই আমি। বলে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। হেরা দুইটার মাথায় চাপড় দিয়ে বলে, দুইটাকে কাল পাবনায় পাঠাবো। বলে টেনে নিয়ে যায়। নিলয়কে মেসেজ দিয়ে তারা বসার উদ্দেশ্যে গাড়ি ঠিক করে বাসায় আসে। নিলয়, কি ভাবছিস? ক্লাবে দুই বন্ধু নিলয় ও সায়েম বিয়ার খাচ্ছে। ও সব কথা বলছে এতদিন কি করেছে সায়েম এতদিন ছিল না। সে তার গ্রামের বাড়ি গিয়েছে বেড়াতে। এসে এত কিছু শুনে অবাক। নিলয়ও এক চুমুক বিয়ার খেয়ে বলে ওঠে, ওই মেয়েকে আমার চাই দোস্ত। নিলয়কে উদ্দেশ্য করে বলে ওঠে সায়েম, বন্ধু আমার তাহলে সত্যি প্রেমে পড়েছে? প্রেম নাকি জানি না, তবে ওই মেয়েকে দেখলে আমার খারাপ কোনো ইচ্ছে জাগে না। মেয়েটা এমনই রে। কিন্তু তোকে পাত্তা দিচ্ছে না, ব্যাপারটা অন্যরকম না? নাকি কেউ আছে লাইফে? উত্তরে নিলয় বলে, না এসব নাই। আমি সব জেনেছি। এসব রাজনীতির বিষয়ে এর সাথে জড়ালে কেন মেয়েটাকে? আমি জড়াতে চাইনি, কিন্তু তাও জড়ে গেছে। ওরও ইচ্ছে ছিল। যখন দেখলাম হেরার ইন্টারেস্ট আছে, তখন ভাবলাম আর একটু উস্কে দিই। আর আমি জানি এবারও ওই শেহতাজ খান নাভানের জন্য আমি হারবো। আর তাকে হারাতে আমার যা করার লাগে আমি তাই করব। নিলয়ের কথায় রাগ প্রকাশ পায়। সাইম বলে ওঠে, ভাই ওই শেহতাজ খান নাভান এর পশমে পশমে বুদ্ধি। দেখবি শালা ঠিক কোনো দিক না কোনো দিক দিয়ে বাজিমাত করেই দেয়। এবার আর চান্স নেই বন্ধু। রাজ্য আর রানী দুইটাই আমার কবজায়। সাইম যেন নিলয়ের কথাটা আমলে নিল না। ছেলেটা বলে ফেলল, ভাই মেয়ে মানুষেরা কখন কি করে ঠিক বুঝতে পারবি না। তার আর এই শেহতাজ খান নাভানকে তো মেয়েরা এমনি পাগলের মতো চায়। সেইখানে ওই মেয়ে যে এমন কিছু করবে না তার কি গ্যারান্টি আছে? নিলয় মুখে হাসি রেখে বলল, ভাই তারা দুজন দুজনকে একদম পছন্দ করে না। আর আমি হেরার কানে এমন বিষ তুলেছি যা সাপ এসেও তুলতে পারবে না। তারপর হীরার সাথে ঘটে যাওয়া ঘটনাও বলে। এবার সায়েমও হাসে। মদ খেলে হয় চোখ লাল, কিস খেলে হয় ঠোঁট লাল, কট খেলে পিঠ লাল, প্রেম করলে মন লাল। এখন বল তুই কি খাইলি? সৃজন ঠোঁট লাল করেছে, তুই কি করলি? বলে ফেল ফটাফট, এমন ঢং না করে। নাভানের কথাই গেয়ে ওঠে অধীর। সকালে ইজ্জত খাওয়া মেয়েকে দেখি, বিকেলেও তাকে দেখি। হলো রে হলো একি, রাতেও শোনো মেয়ে জেনে নিও তোমাকে দেখি। মান সম্মান খাইছে রে, আমার মান সম্মান খাইয়াছে। ৭২ লাখ দেখে আমার কলঙ্কিত করেছে।
এক মনে গান গেয়ে যাচ্ছে 2 দিন ধরে, একই গান গেয়ে যাচ্ছে অধীর। নাভান আর সৃজনের বুঝতে বাকি নেই যে অধীরের সাথে কি হয়েছে। গত 2 দিন ধরে অধীরকে চুপচাপ থাকতে দেখে নাভান কথাটা বলে। 2 দিন ক্যাম্পাস অফ থাকায় বাসায় সময় কাটাচ্ছে অধীর। সে বাহিরে বের হচ্ছে না তার মান সম্মানের ভয়ে। যদি ওই মেয়ে সবাইকে বলে দেয় অধীরের কথা, তখন এ মুখ কিভাবে দেখাবে সে? আচ্ছা, মেয়েটা কিভাবে বর্ণনা করবে? মেয়েটা কি তাকে খচ্চরলোক বলবে? না, এসব ভেবে বেচারার অবস্থা কাহিল। এমন অনেক কাহিনী আছে যা আমরা বন্ধুদের সাথে বলে থাকি। ব্যাপারটা কার কাছে কেমন জানি না, কিন্তু আমার মতে ছেলে মেয়ে ক্লোজ বন্ধু থাকলে তার এর থেকেও গভীর কথা বলে ফেলি আমরা। নাভান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কাল থেকে ওই 2 মেয়েকে খুঁজে বের করবি, আর বিবাহিত না হলে চান্স নিবি। নিজেদের মান সম্মান তো বাঁচবে এতে, তা না হলে ভবিষ্যৎ বউকে কি বলবি? আমার ঠোঁট ধর্ষণ হয়েছে আর আমার সম্পদ দেখে নিছে। অধীর লাফ দিয়ে বলে ওঠে, না না না, ওই মেয়ে সামনাসামনি হলে লজ্জায় মরে যাব। ওই শালি ইজ্জত খাওয়া মহিলা, আমার ইজ্জত খাইয়া দিছে।